আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে আপনাদের সকলকে স্বাগত। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সাথেই থাকবেন। শুরুতে থাকছে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন থাইল্যান্ড আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের পাশাপাশি সবাইকে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে। উপজেলা নির্বাচনে অংশগ্রহণ আরও 3 বিএনপি নেতা বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা নির্বাচনে সংঘাত শুরু। মেহেরপুরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত 13। মাদারীপুরে হাতবোমা বিস্ফোরণ, মারপিট, আহত 10। বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বাংলাদেশে এই তীব্র গরমের জন্য দায়ী আওয়ামী লীগ সরকার। প্রভাবশালী রাষ্ট্রগুলো আওয়ামী লীগকেই ক্ষমতায় চেয়েছিল, জাপার সবাই বলছিলেন চেয়ারম্যান জিএম কাদের। আজও থাকবে গনগনে তাপ, মঙ্গলবার মিলতে পারে স্বস্তি। আবারও 42.7 ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গাতে। ঈশ্বরদীতে বেঁকে গেছে রেল লাইন। তাপদাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ। অভিভাবকদের আপত্তি। অভিভাবকদের মতে শিক্ষার্থীরা স্কুলে গেলে অসুস্থ হয়ে পড়তে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে পুরোপুরি চালুর জন্য আরও কিছু দিন অপেক্ষা করা প্রয়োজন বলে তারা মনে করেন। তাপদাহে স্বস্তি দিতে রাজধানীতে এবার কৃত্রিম বৃষ্টি। ডিএনসিসির উদ্যোগ, পানি পান করানো হচ্ছে পথচারীদের। গ্রাহকদের নিখোঁজ দেখিয়ে 12 কোটি টাকা গায়েব। বাজিতপুর ব্যুরোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ। তদন্তে 25 থেকে 30 কোটি টাকার অনিয়মের তথ্য বেরিয়ে আসতে পারে। বিনামূল্যে বরাদ্দ প্রিপেড মিটার থেকে বিপুল পরিমাণ অর্থ আদায়। অনুমোদনহীন 10 কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরের যে সকল খবর গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার 2টি তেল শোধনাগারে হামলা। ইউক্রেনের 68টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। ইউক্রেনে পশ্চিমা তথা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরবরাহ করা অস্ত্র বহনকারী ট্রেন ও রেলপথে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল। গাজায় অভিযানে এ পর্যন্ত 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ডিবেটে মুখোমুখি হতে যাচ্ছে বাইডেন ও ট্রাম্প। মুসলমানদের ভোট চায় কংগ্রেস, কিন্তু প্রার্থী নয় ভারতের লোকসভা নির্বাচন। আর এর প্রেক্ষিতে কংগ্রেস দলের নেতা মোহাম্মদ আরিফ খান দলীয় প্রচার কমিটি থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, রাজ্যে কোনো মুসলিম নেতাকে দলীয় প্রার্থী না করায় তিনি সরে দাঁড়িয়েছেন। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর বিক্ষোভ যে বার্তা দিচ্ছে, মার্কিন নাগরিকদের প্রজন্মগত পার্থক্য স্পষ্ট। চড়া মূল্য দিতে হতে পারে বাইডেনকে। এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকে।